মতো কালো, আমার মতো দাঁত উঁচু, আমার মতো এই চেহারার মধ্যে কুচ্ছির চেহারার মানুষ, এই মক্কা মদিনার কোনো মেয়ে আমার সঙ্গে বিয়ে পড়বে না, এমনকি কোনো মেয়ের বাবা আমার সঙ্গে মেয়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ে হবে না। রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় আছে। নবীজি বললেন, জুলাইবি, তুমি কি সত্যি কি বিয়ে করবা? বলে, হুজুর কেমনে করব, কেউ বিয়ে করব না। নবী বললেন, জুলাইবি, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ নিজেই গেলেন। সাহাবীরা বলে, হুজুর কে মেয়ে দিবে রে? কারণ আমরা তো তারা দেখলে ভয় পাই। রাতের অন্ধকারে যখন জুলাইবিবকে দেখি তখন আমরা নিজেরাই ভয় পাই। কারণ চেহারার মধ্যে এমন কুচ্ছির চেহারা, তার দাঁতগুলো অনেক বড় বড়, নাক ফেটা, দাঁতগুলো বড়, চেহারা কুচ্ছির। ওই আফ্রিকা জঙ্গলের যেমন ওই যে কালো মানুষ আছে, এর চাইতো অনেক খারাপ দেখতে মুসলমান নবীর সাহাবী। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কি মেয়ে আছে? তোমরা বলো। সবাই বলো, হুজুরের সঙ্গে কে মেয়ে দিবে? কারণ মেয়ে কাইটা টুকরা টুকরা করে ফেলবো, তবু এই সাহাবীর লগে মেয়ে দিব না। নবী গো, এর সঙ্গে মায়া দিলে মেয়ে জীবনেও একবার জীবনটাই শেষ করে দিব, সম্ভব নয়। আমার নবী বলো, সাহাবীরা, তোমাদের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে কার আছে বলো। এক সাহাবী বলে, হুজুর সুন্দরী মেয়ে আছে অমুক সাহাবীর। আমার নবী বলে, আমি আমার জুলাইবিবির জন্য, জুলাইবির জন্য আমি নিজেই যাব। রাসূলুল্লাহ নিজেই ঘটক হয়ে চলে গেলেন, মাধ্যম হয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ নিজে রওনা হয়ে গেলেন। মারহাবা বলো, আরো জোরে। এই যুবকেরা, তোরা নামাজ পড়, ঈমান ঠিক রাখ, তোরা পর্দার বিধান মেনে চল। তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রাখছে ভালো ভালো মেয়ে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এই জুলাইবিব কি করলেন? রাসূলুল্লাহ তার নিজেই বিয়ের পায়গাম নিয়ে সাহাবীর বাড়ি রওনা হয়ে গেলেন। সাহাবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার সাহাবী আলাল বাইত, ভিতর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম। বলে, সাহাবীরে, এই মক্কা মদিনার বুকে তোমার মেয়ে সবচেয়ে সুন্দরী চেহারা, কারণ মক্কা মদিনার মধ্যে তোমার মেয়ের মতো আর রূপবতী কোনো মেয়ে নাই শুনেছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম এমন একটা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে, যেমন তার দেখতে শুনতে, তেমন তার গঠন, তেমন তার চেহারা, সব কিছু উঁচু লম্বা, সব দিক থেকে আমার মেয়ে এক নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে, ও আমার সাহাবী, শোনো, তোমার মেয়ের বীর পায়গাম নিয়ে আমি নবী নিজে আসছি। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলো। সাহাবী তো অত্যন্ত খুশি হইলেন। নবীজি নিজে বিয়ের পায়গাম আনছে, মেয়ের খুশি হওয়ার কথা না, কন না বি কথা খুশি না? নবীজি বিয়ের পায়গাম নিয়ে আসে, নবীজি বিয়ের পায়গাম নিয়ে আসে, অত্যন্ত খুশি। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী, তুমি কি রাজি? তোমার মেয়েকে বিবাহ দিব? হুজুর আপনি কি বলেন? আপনি যা বলবেন আমি রাজি। আমি হুজুর না বলার মতো আমার হ্যাঁ কি নাই, হেকমত নাই। রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিয়ে দিবেন, কতই না ভালো হবে নবী গো, তবে একটু জানতে চাই পাত্রটাকে। রাসূলকে বলতে, হুজুর বিয়ে দেবেন আমরা মানছি, সব যারা দিবেন দিন, কিন্তু পাত্রটাকে। আমার নবীকে আমার এক সাহাবী, সুবহানাল্লাহ বলেন না, মুসলমান মেয়ের বাবা অত্যন্ত খুশি হইলেন। পাত্র হলো রাসূলুল্লাহ সাহাবী। অসংখ্য সাহাবী তো অবিবাহিত আছে, তখনও তো মুসলমান সুন্দরী নারীর বাবা বুঝতে পারে না যে পায়গাম নিয়ে আসছে কার। এখন মেয়েটা পাশের কামরায় বসে আছে, মেয়ের মা কামরায় বসে আছে। রাসূলকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পাত্রটা কে গো? কোন সাহাবী? আপনার সে পাত্র আমার মেয়ে বিয়ে করবেন। আর আপনি, আমি কত বড় ভাগ্যবান যে আমার বাড়িতে আপনি বিয়ের পায়গাম নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলে, ও সুন্দরী বিবির, সুন্দরী মেয়ের বাবা, শোনো, সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী হলো আমার প্রিয় সাহাবী হযরতে জুলাইবিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত জুলাইবিব রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো না মারহাবা। সাহাবীর মুখটা মলিন, সাহাবী কোনো কথা বলে না, মাথাটা নত করে রইলেন। রাসূল বললেন, কি খবর? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আমার মেয়ের সাথে একটু পরামর্শ করে নি, মেয়ের মার সঙ্গে পরামর্শ করে নি। এর আগে খুব রাসূল আসছে বিয়ের পায়গাম নিয়ে, কতই না আনন্দ। রাসূল বললেন, বলার পর এবার বলে, হুজুর আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করে নি, আমার মেয়ের কাছে একটু জেনে নি, দেখি আমার মেয়ের আছে কিনা।
এবার যখন চলে গেলেন, মেয়ের মা বলে খবরদার ওই জুলাই বিবির সঙ্গে কোনো মেয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এই সাহাবীদের মধ্যে সবচেয়ে কুৎসির চেহারা খারাপ। আসওয়াত নাম, আসওয়াত কালা, একদম জম্মের কালার কালা। এই মেয়ের সঙ্গে জামাই খাটবে না আমার, সুতরাং আমার মেয়েটা কেটে টুকরা করে দিব, এর সঙ্গে দেওয়া সম্ভব নয়। মেয়েও রাজি না, আমিও রাজি না। মেয়ের মাও বাবাও কয় আমিও রাজি না। মেয়ে দূর থেকে শুনতেছে পাশের কামরা থেকে মা বাবা দুজনই গল্প করে, পছন্দ হয় নাই, বিয়ে হবে না। এখন শোনো, মেয়েটা ভিতর থেকে বাইর হয়ে আসে, আব্বাজান, ও আমার আম্মাজান, আপনারা যে কি আলাপ করতে দেন আমি সব শুনেছি। আপনারা কেমনে পারলেন আমার রসুলকে আমাদের বাড়ি থেকে ফিরিয়ে দিতে? আপনি কেমনে পারলেন আমার নবীরে, আমার মদিনাওয়ালার কামলিওয়ালা নবী, আমার নবীজিকে কেন আপনি ওয়েটিং এ রাখলেন? আমার নবীকে কেন বলে দিলেন না আমি রাজি? কই মারে, এই জুলাই বিবরে দেখলে পারে তুমি নিজেও বিয়ে করতে না। মেয়ে ডাক দিবে, আমার আব্বাজান, যেখানে আমার রসুল আমার জন্য স্বামী নির্ধারিত করেছে, আমি বড় ভাগ্যবতী মা, বাবু আমি বড় ভাগ্যবতী মা। তোমরা বলো ডাক দাও, আমার নবীরে ডাক দাও, আর না বলো না। আমি সুন্দরী নারী আমার ওই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি। আমার রসুলকে ডাক দিলেন, রসুল ডাক দেওয়া পর ফিরলেন। রসুল বললেন, কি বলছে তোমার মেয়ে? মুখটা মলিন করে বললেন, হুজুর আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ জুলাইবিবকে খবর দিলেন। জুলাইবিব উনি আসলেন, রসুলের সাহাবী। উনি আসার পর রসুল নিজে থেকে বিয়ে পড়াইলেন। রসুলের নিজেই মুসলমান বিয়ে পড়াইয়া দিলেন। জুলাইবিব বলেন, আমার জীবনের প্রথম খুশি, আমার জীবনে মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী আমার কপালে জুটেছে। আমি এত খুশি। ও যুবক, তাদের বাসর হলো, কিছুদিন চলতে লাগলো। জুলাইবিব এত খুশি মক্কা মদিনার জমিনে, কারণ সুন্দরী বিবি পাইয়া জুলাইবিব অত্যন্ত খুশি হয়ে গেলেন, আনন্দের সঙ্গে যায়। হঠাৎ যুদ্ধ সংগঠিত হলো। জুলাইবিব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, সবার লাশগুলো আনা হলো। রসুল বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, সব সাহাবীর লাশ আনা হলো। রসুল বললেন, তোমাদের কি প্রিয় একজন ব্যক্তির লাশ, তোমরা প্রিয়জনকে খুঁজতেছো? কেউ বলে না হুজুর। আবার বললেন, তোমরা প্রিয়জনকে খোঁজো, এর মধ্যে আমার একজন প্রিয়জন আছে, তোমরা তারে খোঁজো। রসুল বলা পর সাহাবীরা বলে, হুজুর আমাদের প্রিয়জন কেউ নাই, যারা ছিল সবার লাশ নিয়ে আইছি। নবীজি বললেন, তোমরা সবার লাশগুলো রাখো সামনে। নবীজি বললেন, আমার সবচেয়ে প্রিয় সাহাবী, এর মধ্যে শোনো, ও মুসলমান শোনো। রসুল এইবার সাহাবীরা চিন্তা করছে, যারা শাহাদাতের পেয়ালা পান করছে, অমুক সাহাবী রসুলের প্রিয়, অমুক সাহাবী রসুলের প্রিয়। আমার নবীজি যাইয়া জুলাইবিবির যুবক, জুলাইবিবির মুসলমান জুলাইবিব তার কাপড়ের কাপড়টা খুলে রাসূলুল্লাহ বুকের মধ্যে দিয়া করে কেঁদে দিলেন। আমার রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কয়, শোনো, আজকে যতগুলো শহীদ হয়েছে, যত সাহাবী শহীদ হয়েছে, এই সব শহীদের চাইতে আমার কাছে সবচেয়ে প্রিয় শহীদ, সবচেয়ে প্রিয় সাহাবী, আমার পছন্দের সাহাবী ছিল আমার জুলাইবিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রসুলকে এত ভালোবাসলো, দুনিয়ার সুন্দরী বিবি পাইয়া 13 জন শত্রুকে হত্যা করে। এই জুলাইবিব যুদ্ধের ময়দানে যাইয়া 13 জনকে শহীদ মুসলমান হত্যা করার পর নিজে শহীদ হয়ে গেলেন। এবার মুসলমান শুনে নাও। এবার রাসূল বললেন, সাহাবীরা রে শোনো, এই জমিনের মধ্যে আমার জুলাইবিব পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী নিয়ে বাসর করেছে, সুন্দর বিবি পাইয়াও, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার চাইতে ভালোবাসা এই বিবির প্রতি নয়, আসমান জমিনের প্রতি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে বিবি বাল বাচ্চা সব
চাইতে আমি নবীকে অধিক পরিমাণ ভালোবাসতো আমার জুলাইবি। তার প্রমাণ করে দিয়ে গেলেন। আজকে দুনিয়ার মধ্যে এত সুন্দরী বিবি ঘরের মধ্যে রেখে নিজের জীবনটা কোরবানি করে দিছে আমি নবী জুলাইবির জুলাইবি বাবার। সুতরাং শুনে নাও, ওই জুলাইবিকে আমি নবী গ্রহণ করে নিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য আমি যুবকদের বলি, রসুলকে ভালোবাসো, ইসলামের বিধান মেনে চলো, দাড়ি রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, হালাল খাদ্য খাও। ওই ফ্যান শার্ট পরে যে তার চাইতে সুন্দরী বউ পাবা। খোদার কসম করে বলি, তুমি কালো হও, মুখের দাড়িগুলো শেষো না, তুমি সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, ইসলামের বিধান মেনে চলো। এই মহল্লার মধ্যে তোমার বন্ধুদের চাইতে সুন্দর বিবি তোমার কপালে জুটে যাবে। জোরে বলেন মারহাবা। سيدنا مولانا محمد وعلى سيدنا। এ যুবক বন্ধুরা আমার, আমি আশা করে একটা জিনিস লক্ষ্য করছি, কমিটির ভাইদের অনেক সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায়। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই। হয়তো মনে করবেন হুজুর এই কথাটা কেন বলেন? কারণ আপনার এলাকার মানুষের পর্দার বিধান মনে হয় মানেন না। কারণ নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আশা পর যে জিনিস দেখলাম বাজার ঘাটে নারী পুরুষ একত্রিত হইয়া যেভাবে ঘোরাঘুরি করতেছে, আল্লাহর কসম করে বলি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই দৌলতে জাহান্নামের দরজা বন্ধ হওয়ার সম্ভব নয়। কারণ যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, আমি শুরুতেই বলছি যে সমস্ত নারীরা, কমিটির বাবারা যারা আছেন, এই গুনার মধ্যে যদি গুনাহ থেকে যদি বাঁচতে চান, অবশ্যই নারীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। রাসূলের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা লিখে নেন ভালো করে। আমি আলোচনা আস্তে আস্তে আগাই, সমাজতা নিয়ে, বাস্তবতা নিয়ে, কুরআন হাদিসের মাকিয়াস দিয়ে আলোচনাগুলো আগাইব। একটু ধৈর্য সহকারে শুনবেন বাবারা আমার। রাসূলের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওমর নবীজির সাহাবী, যুবক সাহাবী, রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। হঠাৎ নবীজি ওয়াজ করলেন, পর্দার বিধান, একদম কঠোর পর্দার বিধানের আলোচনা করলেন। পর্দার বিধান রাসূল তো নিজেও আদা করেছে। যুবক, 2টা জিনিস যে ব্যক্তি জামিনদার হয়ে যাবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, তার মধ্যে 2টা হলো 2 গালের মধ্যবস্তু এবং 2 পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান। মুসলমান এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করেছে জান্নাতে নিয়ে যাব। আজকে যে কমিটিকে আমি যদিও আপনাদের উপরে তাগিদ দিয়ে বলা ঠিক না, তবু বলতেই হবে, কারণ এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনারা গজবের মধ্যে থাকবেন, যেহেতু আমি আপনাদের মহল্লার মানুষ, প্রতিবেশী এলাকার মানুষ। বাবারা আমার, আমাকেও জবাবদাহিতা করতে হবে আল্লাহর আদালতে। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছে সালাত আদায় করে যখন যাইতেছিল বাড়ির দিকে, হঠাৎ একটা বাড়ির সামনে দিয়ে যাইতেছিল, যাবার সময় ওই বাড়ি গোসলখানায় একটা মেয়ে গোসল করতেছিলেন। আর ওই বাতাস আসিয়া পর্দা উঠে গেলেন। ওই গোসল করা অবস্থায় মেয়েটাকে দেখে ফেললেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আর একটু জোরে বলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে মনের অজান্তে দেখে ফেললো। দেখা পর চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যে চোখের জিনা করে ফেললাম। আমার অনেক টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ভাইরাও আপনারা মেয়েদের ভিতর আড্ডা মেরে বাজার করতেছেন। আপনার নিজেই যদি ইসলামের বিধান না মানেন, ওই দাড়ি টুপি লাগায়া সমাজটারে নষ্ট করবেন না, কারণ নিজেরাও গুনাহগার হবেন, অন্যকে গুনাহগার বানাইবেন। নিজেরা এখন পাঞ্জাবি লিবাস পরে যদি বাজারে ঘোরাঘুরি করেন, সাধারণ পাবলিক কি করবে? কথা কয় না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিছু দেখলাম এক শ্রেণী আইছে, টুপি আছে গার ভিতরে, জামে পাঞ্জাবি বড় আছে, দাড়িও আছে, বাজার দেখালি টোটো কোম্পানির মধ্যে ঘুরতেছে। যে জায়গা মহিলা আছে ওই জায়গা ওরা আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম এগুলো দেখা পর। আসা পরও দেখলাম, যাইতেও দেখলাম, আসতেও দেখলাম। তোদের দরকার ছিল আজকে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো আগে মঞ্চে আসা। যারা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। যারে দিয়ে বুতে খেদাইব, তারে যদি ধরে বুতে, অবস্থা কি হবে? যুবক বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগায় শোনো।
হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উনি কানটা ধরে জমিনের মধ্যে পড়ে গেলেন। ডাক দেখ আমার আল্লাহ, আমি ইসলামের ধর্ম কবুল করেছি, কালেমা পড়েছি, ইসলামের বিধান আজকে আমি লঙ্ঘন করলাম। আল্লাহ, আমি বেগানা নারী আমার চোখ দিয়ে দেখে ফেললাম। আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আমারে মাফ না করো আমার আল্লাহ, আমি জাহান্নামে যাইব। আল্লাহ, আমার এই বেগানা নারী দেখার কারণে আল্লাহ না জানি জিবরিল আমিন যাইয়া আমার নবীরে জানায় দেয়, আল্লাহ আমি পাপী হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম। না রে না, আমার এই মুখটা রাসূলের সামনে আমি যাব না। ওই হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি জঙ্গলে চলে গেলেন। গভীর মনোযোগ। আজকে পর্দা একেবারেই নাই, পর্দাও ফরজ, নামাজও ফরজ। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে দেশের এই অবস্থার জন্য দায়ী আমরা নিজেরা। পর্দার বিধান মানি না, পর্দা মানি না। মুসলমান চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই দেখা হারাম, এর কোনো মুক্তি ফতোয়া দিতে পারবে না, জায়েজ আছে। কারণ মামাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা দিয়া হারাম। আজকে আমার সমাজ একটা বারও মানতেছি না। আমি হুজুর মানি না, আপনারাও মানেন না, ইমাম সাহেবও মানে না, কারি সাহেবও মানে না। আজকে ইসলামের বিধান কিছু মানি, কিছু মানি না। নিজের পক্ষে যেটা সেটা মানি, বাকিগুলো মানি না। সব বন্ধ করে বলেন ঠিক কিনা? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলেন। রাসূলের পাশে আসেন না নবী। সালাত নামাজ শেষ করার পর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো, আপনার ওই যুবক সাহাবী হযরতে সালাবা, তার কি খবর নেছেন নবী গো? নবীজি সালাম ফিরে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কি আমার সালাবারে দেখছো? সাহাবীরা বলে, হুজুর না, আমরা দেখি নাই। খবর নাও, খবর নাও। এবার বাড়ি খবর নেওয়া হলো। বাবাই বলতে পারে না, মায়ে বলতে পারে না, গ্রামবাসী কেউ সালাবার খবর জানে না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ জানে না। আল্লাহর নবীর কাছে আসলো। সাহাবীরা বলে, হুজুর, সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ বলতে পারে না। তার আত্মীয় স্বজনের বাড়ি যায় না, কোথায় গেছে বলতে পারি না। আমার নবী কান্দে রে, না জানি আমার সালাবারে হত্যা করে ফেলেছে, না জানি কাফের বেঈমানেরা আমার সালাবাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে। নবীজির চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়ে। জিবরিল আমিন কয়, নবী গো, আর কানবেন না নবী গো, আর চোখের পানি ফেলবেন না। রাসূলুল্লাহ কি করলেন? রাসূল ডাক দিলেন, কোথায় রে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কোথায় রে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা। 7 জন সাহাবী রাসূলের সামনে চলে আসলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, খবর নাও, আমার সালাবার খবর নাও। আমার সালাবারে তো দেখতে পাই না। তোমরা এই পৃথিবীর মধ্যে মক্কা মদিনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমরা ভালো করে খবর নাও। না জানি আমার সালাবাকে হত্যা করে ফেলেছে ইহুদি নাসারারা, না জানি আমার সালাবাকে মেরে ফেলেছে। খবর নাও, আমার সালাবার খবর নাও। রাসূল বলা পর সাহাবীরা পাগলের মতো খুঁজতে লাগলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে। খুঁজতে 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 কোথাও বাদ রাখলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি এবার গেলেন পাহাড়ি অঞ্চলে। এই মরুভূমির দিকে গেলেন, রওনা হয়ে গেলেন। ওখানে যায় রাখালদের ডাক দিয়ে বলে, রাখালেরা রে, রাখালেরা, তোমরা কি সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, ও ভাই, সালাবারে আমরা তো চিনি না, তবে একজন যুবক সাহাবী 18-20 বছর বয়স, এই এমন একজন যুবক আজ কিছুদিন হয়ে গেল ওই পাহাড়ের একটা টিলার উপরে বইয়া বইয়া শুধু কান্দে। কান্দতে কান্দতে চোখের পানি পড়ে ঘা হয়ে গেছে। ও যুবক,
চোখের পানি ফেলা গা হয়ে গেছে, শুধু রাত ভরে কান্দে, দিন ভরে কান্দে। ওই কান্না দেখে আমাদের পশুগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। আবু বকর ডাক দেখো, ভাই আলী, নিশ্চিত তার কেউ নয়, নিশ্চিত আমার নবীর সাহাবী আমাদের সালাবা রাদিয়াল্লাহু তাআলা হবে। ডাকতে বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলো, ভাই রাখালের রে, ওই যুবকটাকে দেখতে শুনতে কেমন? কয় লম্বা করে যুবকটা, গায়ের রং শ্যামলা, হ্যাংলা পাতলা গায়ের রং, এই না গঠন তার এইরকম দরায়া। আবু বকর কয় না রে, আর কেউ নয়, এ আমাদের নিশ্চিত সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৌড়তে চলে আসলেন। যা দেখে সালাবা মুসলমান ওই পাহাড়ের গুহায় বসে বসে কান্দে আর কয়, আল্লাহ মুসা নবীরে করছো গো দয়া, পাহাড়েতে লইয়া আমারে নি করবা দয়া গো আল্লাহ, এহন দুনিয়ায় গো আল্লাহ, আমার নি করবা একটু দয়া। ওরে ইব্রাহিমকে করছো গো দয়া, আগুনে ফেলিয়া আমার নি করবা দয়া গো আল্লাহ, এই পাহাড়েতে লইয়া গো আল্লাহ, আমার নি করবা তুমি দয়া। তুমি ইউনূস নবীকে করছো গো দয়া, মাছের পেটে গো আল্লাহ, আমার নি করবা দয়া গো আল্লাহ, এই পাহাড়ে উঠাইয়া গো আল্লাহ, আমার নি করবা গো দয়া। এর যুবক আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি তারও দয়া করলা, 350 বছর কান্দায় তারে ক্ষমা করলা, আমারে কি ক্ষমা করবা আল্লাহ? এবার ইহুদিরা ডাক দেখো, নবীর সাহাবীরা রে, এই যুবকটার কানতে কানতে এত ক্লান্ত হয়ে গেছে, এই পাহাড়ে উঠতে পারে না, শুধু হেলে দুলে পড়ে যায়, পাহাড়ের গোয়ায় পড়ে যায়। আমি যখন এইটা দেখিয়া আমরা বকরি দন করিয়া এক পেয়ালা দুধ যখন তার হাতের মধ্যে দিলাম, এই দুধটা হাতের মধ্যে নিয়া যুবক কেমন কান্না কানতে কানতে চোখের পানি আর দুধের পেয়ালা এক হয়ে গেছে, শুধু কান্দে আর একটাই শুধু আওয়াজ, আল্লাহ আমার মাফ করবনি। আজকে যুবক যারা বাজারে লইয়া নারী পুরুষ একত্রিত হইয়া বাজার করো, মুসলমান শুনে নাও, আজকে তোমরা এত গুনাহ কেমনে মাপ চাইবা? হযরতে সালাবা শুধু এক নজরে দেখার জন্য এমন কান্না কাঁদলো। আজকে মুসলমান এই হক কথাগুলো বললেই দোষ, অনেক মৌলবী কষ্ট পায়, অনেক নেতার কলিদার মধ্যে লাগে, তবে বলতেই হবে, ওই কবরে যাইতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইহুদিরা ডাকতে বলে, রাখালেরা ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, ওই যুবক সাহাবী শুধু কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। এমন কি গুনাহ করেছে, এমন কি পাপ করেছে আমরা জানি না। এবার সালাবার পাশে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন যায় ডাকতে বলে, সালাবারে সিজদা থেকে মাথা তোলো, সিজদা থেকে মাথা তোলো, দেখো আমরা তোমার ভাই, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমার সামনে হাজির হয়ে গেছি, ওঠো,
তোমার জন্য রাসূলুল্লাহ বেকুল হয়ে আছেন, তোমার জন্য নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। সালাবা ওঠো। সালাবা যখন উঠলেন হযরত আবু বকর তাকা দেখে রে সালাবার মুখের গোশতগুলো খসে খসে পড়েছে, এই দাড়ি মুবারক গুলো খসে খসে পড়তেছে, শুধু কানতে কানতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে, দাঁতের গোড়াগুলো পর্যন্ত দেখা যাচ্ছে কানতে কানতে। আর আমরা পরের মেয়ে নিয়ে হোটেলে উঠি, পরের মেয়ের সঙ্গে কতই না ফায়সা আলাপ করি, কত না জিনা ব্যভিচার করি রে যুবক। একবার কি তোর মরণের ভয় হয় না? একবার কি তোর মরণের চিন্তা হয় না রে যুবক? এ আমার যুবক বন্ধুরা শুনে নাও, এইবার হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ডাকতে বলে, ভাই আলী, ও ভাই আবু বকর রে, আগে বলো, আগে বলো, আমার পাপের সংবাদ কি আমার মদিনার নবী কামলিওয়ালা নবী জানতে পেরেছে কিনা? আমার নবী যদি জেনে যায় যার নাম ছাড়া কোনো গতি নাই, আগে বলো আমার নবী কি জানছে নি? আমার নবী যদি জেনে যায় রে, আমি কেমনে রাসূলকে মুখ দেখাবো? এরে ডাকতে বলে, সালাবারে, আমার রাসূল তো কিচ্ছু আমাদের জানাই নাই, এই বিষয় তো কোনো কিছু জানাই নাই, চলো যাই রাসূলের কদমে যায়। সালাবা দুই সাহাবীর গাড়ে ভর দিয়া গুটি গুটি পেয়ে রসুলের কদমে চলে আসলেন। রসুলকে দেখে রসুলের সামনে মুসলমান রসুলের কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি কয়, সালাবারে তুমি কই ছিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানতে চাই আমার পাপের বিষয় কি, জিবরিল আমিন আপনারে কিছু জানাইছে কিনা? নবী কয়, না রে সালাবা, আমারে তো কিছু জানাই নাই। হুজুর, আমি আমার মনের অজান্তে একটা মেয়ে গোসল করতেছিল, ওই তাপ সংকোচন করার সময় ওই পর্দা সরে যায়, আমি দেখে ফেলেছি, গোসল করা অবস্থায় দেখে ফেলেছি, আমি চোখের জিনা করে ফেলেছি, নফসের গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? নবী গো, আমার নবী কয়, সালাবারে, তোমার বিষয়ে কোনো আয়াত নাজিল হয় না, তোমার বিষয়ে আমার নবী বলে, তোমার বিষয়ে জিবরিল আমিন আমারে কিছু বলে নাই, তবে তুমি তওবা করো। সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তওবা করলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম বলো, দূর থেকে লাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই যতই আপনি ওয়াজ করেন কাজ হবে না, কারণ আল্লাহ নিজে কমিনার নাস মানুষের মধ্যে আছে মায়াকুল, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বিন আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, এই সোর বাটপার কোরআনের মধ্যে ধরে দিছে না শব্দের অর্থ মানুষ। আপনি যতই তো উপায়ে মানুষটা বুঝান, ওরা যেটা করবে ওরা করবেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
মানুষগুলোরে যতই বোঝায় কাজ হইতো না। এনে ওয়াজ করতেছে ওদের মতো, ওদের কাজ করতেছে, কারণ ওরা ধোঁকাবাজ মুনাফিক। ওদের ওয়াজও ভালো লাগবে না, ওদের এই খালি ওদের। এই জন্য আমি অনেক যুবকের নাম রাখছি আকাশ মিয়া, আর মহিলাদের নাম রাখছি বাতাস খাতুন। ওরা আসে বাতাস খাতি, এরা হলো আকাশ মিয়া, ওদের গারফাজে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মেলা যেখানে মাহফিল, এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। কিছু মানুষ রহমত নিয়ে যাবে এখান থেকে, গুনাহ নিজেরা মাফ করায় নিব। আল্লাহর কাছে কান্দা, আল্লাহর চোখের পানি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় চোখের পানি ফেলতে ফেলতে। সুতরাং কিছু মানুষ আছে এখান থেকে গজব নিয়ে যাইব, আর কিছু মানুষ রহমত নিয়ে যাইব। যারা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর নবী রাতে যখন তওবা করছে রে, সালাবা রাসূলুল্লাহর সামনে বইয়া গেছে। সালাবা ডাকতে বলে, নবী গো, আমার পিছনের রগের কাছে পিপিলিকার, ছোট ছোট পিপিলিকার মতো কেন যেন ঘোরাঘুরি করে নবী গো। নবী কয়, ও সালাবা, আমার আর বুঝতে বাকি নেই, কারণ তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম জুমরাজ হাজির হয়ে গেছে, কারণ কিছু সময়ের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে। আমার নবীজি সালাবার মুখের দিকে তাকাইলেন। আমার নবী কয়, সালাবা রে, তুমি কোরআনকে কত ভালোবাসো। সালাবা, তুমি কোরআনকে কত মায়া করো, কিন্তু কোরআনের কোনো আয়াত স্বীকার করার মতো আমার আল্লাহ কয় এর মধ্যে যা যা আছে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা না। আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে যা আছে কোনো অস্বীকার করার মতো, এই কিতাবটার অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। এই কোরআনের মধ্যে একটা জবরের ভুল নাই, নোক্তার ভুল নাই, জেরের ভুল নাই। এর মধ্যে যা আছে কোনোটা অস্বীকার করার মতো, মুসলমান শুনে নাও, এই কোনোটা ভুল নাই। এটা সেই কিতাব, যে কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত স্বরূপ পাঠায়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র এখন বলতে পারেন সব মানুষের জন্য না। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআনটা আমি পাঠাইলাম। সুতরাং যারা হেদায়েত প্রাপ্ত হবে না, জীবনেও কোরআনের বিধান মানবে না, কোরআন বুঝবে না, এই গরুদেরকে যতই বুঝান কোনোদিন তাদের কাজ হবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে বোঝার জন্য জ্ঞান দরকার। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনটা বোঝার জন্য জ্ঞান দরকার। এই জন্য আমি শুরুতেই বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য প্রস্তুতি করে রাখছে, উ'ইদাতুল কাফিরিন, ওই কাফের বিদ্বান মুনাফিকদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আয় বান্দায়, দুনিয়ার মধ্যে তোরে দিলাম 50 বছর, 60 বছর, 80 বছরের জিন্দেগি তোরে দিলাম। দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চললি, ইচ্ছা মতো ঘুরলি, তুই আমার বিধান না মানিয়া তোর বিধান বানায়া তোর মতো তুই জীবন যাপন করলি। আয়ের বান্দায়, তোদের জন্য আমি একটা জায়গা রেখে দিলাম, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি খেয়াল করেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলেন, রাসূল সালাবার মুখের দিকে তাকাইলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুখের দিকে তাকাইয়া টপ করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবীজি তাকায়া দেখে সালাবার চোখে পানি। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসলেন। সালাবা কালেমা পড়তে পড়তে মুসলমান ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ লাশখানে সালাবার লাশ ধরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর, আপনার সালাবা বিদায় নিছে। আবার নবী কয়, আবার সালাবা পাপকে কত ভয় করত। আমার সালাবা শুধু মনের অজান্তে একটা বেগানা নারী দেখার কারণে আমার সালাবা জীবনটারে শেষ করে দিচ্ছে, না খাইয়া না ঘুমায়া ওই পাহাড়ের গুহায় বসে বসে কাঁদছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, সাতক্ষীরার বাবারা, কারণ এই দুনিয়ার মধ্যে কি নিয়ে যাবা, কিছুই তো নিতে পারবা না।
কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো? কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবা না। এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না। ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, তোমার জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ইন্তেকালের পরে রাসূল কাঁদলেন। রাসূল বলে, সাহাবীরা রে, আমার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। সালাবার গোসল শেষে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাফন কি কর, কাফন পরাও। তাকে কাফন পরানো হলো। কাফন পরানোর পর রাসূল বললেন, নিয়ে যাও, ওই ফাঁকা ময়দানের মধ্যে নিয়ে যাও, ওখানে সালাবার জানাজা হবে। জানাজার জন্য যখন নিয়ে যাওয়া হলো, এবার নবীজির সাহাবী সালাবার কাঁধে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান মাসউদ, হযরত মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন চার পাদে কাঁধে নিলেন। কাঁধে নিয়ে সালাবার লাশখানা নিয়ে যখন ওই ময়দানে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো, রাসূল অনেক পিছে পড়ে গেলেন। আমার নবীজি পিছন দিকে, এদিকে হযরত আবু হযরত ওমর ফারুক ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজা তো 10টায় হবে বা 11টায় হবে, নবী গো সময় হয়ে গেছে, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? তাড়াতাড়ি আসেন গো নবী। নবী অনেকখানি পিছে পড়ে আসে। আল্লাহর নবী বলে, ও উমর শোনো, আমি কেমনে আইব? আমি তো পা রাখার জায়গা পাইতেছি না, কারণ এত পরিমাণ, শোনো শোনো, আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে জমিনের মধ্যে। একজন নয়, দুজন নয়, 70,000 একজন ইমানদার, একজন ফরেজগার, একজন আদর্শবান পুরুষের জানাজায়, একজন সৎ সতীর্থ মুসলমান, একজন আল্লাহওয়ালা ব্যক্তির জানাজার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার নবী বলে, ও আমার সাহাবীরা রে, আমি যাইব কেমনে, পা রাখবো কেমনে? এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করেছে আল্লাহ, আমি তো পা রাখতে পারি না, তোমরা দাঁড়াও। এবার আস্তে আস্তে করে রাসূল গেলেন, ওদের গুটি গুটি পায়ে আস্তে আস্তে আগায় গেলেন। রাসূলুল্লাহ জানাজা শেষে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবা বড় ভাগ্যবান। আমার সালাবা ইসলামের বিধান মানার কারণে, কোরআনের বিধান মানার কারণে, এই ইসলামের পর্দার বিধান মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি, এত খুশি আমার সালাবার উপরে হয়েছে। আমার সালাবার জন্য অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করে দিয়েছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার নবীজি, ও যুবক, শুনে নাও, শুনে নাও, তাহলে আমার এই দুনিয়ার মধ্যে আজকে আমরা যা করতেছি, প্রতিনিয়ত বলদ করতেছি, প্রতিনিয়ত আজকে হুজুর নাই, আলেম নাই, মৌলবী নাই, আজকে সমাজের মধ্যে যেভাবে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে, যেভাবে অন্যায় জুলুম ব্যভিচার চলতেছে রে মুসলমান, অসংখ্য আজকে বাংলাদেশের মধ্যে যেখানে 92% মুসলমান, কেন পর্দার বিধান থাকবে না? তারপরে সাতক্ষীরার জমিন, এই জমিনের মধ্যে আলেম ওলামা বেশি, এই জমিনের মধ্যে কোরআন প্রিয় ব্যক্তি বেশি, এই জমিনের মধ্যে যদি বেপরদা হয়, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেওয়ার মতো জায়গা থাকবে না, কারণ রব্বে কারিমের দরবারে ধরা পড়বেন, কারণ এখান থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমি যুবকদের বলি, তোমরা শুনে নাও, তোমরা যদি ঈমান ঠিক করে রাখো, দিনের পরে থাকো, তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তার মতন শুনে নাও, রাসূলের এক সাহাবী সব চাইতে দেখতে শুনতে খারাপ, দেখতে শুনতে ভালো ছিল না, দাঁতগুলো বড় উঁচু উঁচু, কালো, এত কালোর কালো, আসওয়াদ মার্কা নাম। এই সাহাবীর নাম ছিল জুলাইব বিবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। এই সাহাবীর নাম ছিল হযরত জুলাইব। জোরে বলো মারহাবা। এ মুসলমান শুনে নাও, উনি নবীজির এত একজন সাহাবে ছিল, কিন্তু দেখতে শুনতে একেবারে কালা, চেহারা একেবারে ভালো না, দাঁতগুলো উঁচু, একদম সাহাবীদের মধ্যে সব চাইতে দেখতে শুনতে খারাপ। নবীজির সামনে একদিন এসে বসলেন জুলাইব। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, এই জুলাইবি যখন নবীজির সামনে এসে দাঁড়াইলেন, নবীজি বললেন, জুলাইবি, তুমি কি বিয়ে করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিয়ে করব, মক্কা মদিনার কোনো মেয়ে আমার সঙ্গে বিয়ে করবে না। এই জুলাইবিবকে রাসূল বললেন, জুলাইবি শোনো,
তুমি কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কালো, আমার মতো দাঁত উঁচু, আমার মতো এই চেহারার মধ্যে কুচ্ছির চেহারার মানুষ এই মক্কা মদিনার কোনো মেয়ে আমার সঙ্গে বিয়ে পড়বে না, এমনকি কোনো মেয়ের বাবা আমার সঙ্গে মেয়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ে হবে না। এই যুবকেরা শোন, আজকে দেখলাম কিছু মৌলবীরা খুব ঘোরাঘুরি করতেছে মেয়েদের ভিতরে। এই জন্যই কথাগুলো না বললে নয়, যুবকরা ঘোরাঘুরি করতে। শোন জুলাইবিব মুসলমান, শোনো, রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় আছে। নবীজি বললেন, জুলাইবিব তুমি কি সত্যি কি বিয়ে করবা? বলে, হুজুর কেমনে করবো, কেউ বিয়ে করবো না। নবী বললেন, জুলাইবিব তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ নিজেই গেলেন। সাহাবীরা বলে, হুজুর কে মেয়ে দিবে রে? কারণ আমরা তো তারা দেখলে ভয় পাই। রাতের অন্ধকারে যখন জুলাইবিবকে দেখি তখন আমরা নিজেরাই ভয় পাই। কারণ চেহারার মধ্যে এমন কুচ্ছির চেহারা, তার দাঁতগুলো অনেক বড় বড়, নাক ফেটা, দাঁতগুলো বড়, চেহারা কুৎসিত। ওই আফ্রিকা জঙ্গলের যেমন ওই যে কালো মানুষ আছে, এর চাইতো অনেক খারাপ দেখতে। মুসলমান নবীর সাহাবী। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কি মেয়ে আছে? তোমরা বলো। সবাই বলো, হুজুরের সঙ্গে কে মেয়ে দিবে? কারণ মেয়ে কাইটা টুকরা টুকরা করে ফেলবো, তবু এই সাহাবীর লগে মেয়ে দিব না। নবী গো, এর সঙ্গে মায়া দিলে মেয়ে জীবনেও একবার জীবনটাই শেষ করে দিব, সম্ভব নয়। আমার নবী বলো, সাহাবীরা তোমাদের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে কার আছে বলো। এক সাহাবী বলে, হুজুর সুন্দরী মেয়ে আছে অমুক সাহাবীর। আমার নবী বলে, আমি আমার জুলাইবিবির জন্য, জুলাইবিব জন্য আমি নিজেই যাব। রাসূলুল্লাহ নিজেই ঘটক হয়ে চলে গেলেন, মাধ্যম হয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ নিজে রওনা হয়ে গেলেন। মারহাবা বলো, আরো জোরে। এই যুবকেরা, তোরা নামাজ পড়, ঈমান ঠিক রাখ, তোরা পর্দার বিধান মেনে চল। তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রাখছে ভালো ভালো মেয়ে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এই জুলাইবিব কি করলেন? রাসূলুল্লাহ তার নিজেই বিয়ের পায়গাম নিয়ে সাহাবীর বাড়ি রওনা হয়ে গেলেন। সাহাবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার সাহাবী আলাল বাইত, ভিতর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম। বলে, সাহাবীরে এই মক্কা মদিনার বুকে তোমার মেয়ের সবচেয়ে সুন্দরী চেহারা, কারণ মক্কা মদিনার মধ্যে তোমার মেয়ের মতো আর রূপবতী কোনো মেয়ে নাই শুনেছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম এমন একটা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে, যেমন তার দেখতে শুনতে, তেমন তার গঠন, তেমন তার চেহারা, সব কিছু উঁচু লম্বা, সব দিক থেকে আমার মেয়ে এক নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলেন, ও আমার সাহাবী শোনো, তোমার মেয়ের বীর পায়গাম নিয়ে আমি নবী নিজে আসছি। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলো। সাহাবী তো অত্যন্ত খুশি হইলেন। নবীজি নিজে বিয়ের পায়গাম আনছে, মেয়ের খুশি হওয়ার কথা না, কন না বিয়ে কথা খুশি না? নবীজি বিয়ের পায়গাম নিয়ে আসে, নবীজি বিয়ের পায়গাম নিয়ে আসে, অত্যন্ত খুশি। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী, তুমি কি রাজি তোমার মেয়েকে বিবাহ দিব? হুজুর আপনি কি বলেন, আপনি যা বলবেন আমি রাজি। আমি হুজুর না বলার মতো আমার হ্যাঁ কি নাই, হেকমত নাই। রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিয়ে দিবেন কতই না ভালো হবে নবী গো, তবে একটু জানতে চাই পাত্রটাকে। রাসূলকে বলতে, হুজুর বিয়ে দেবেন আমরা মানছি, সব যারা দিবেন দিন, কিন্তু পাত্রটাকে। আমার নবীকে আমার এক সাহাবী, সুবহানাল্লাহ বলেন না, মুসলমান মেয়ের বাবা অত্যন্ত খুশি হইলেন। পাত্র হলো রাসূলুল্লাহ সাহাবী। অসংখ্য সাহাবী তো অবিবাহিত আছে, তখনও তো মুসলমান সুন্দরী নারীর বাবা বুঝতে পারে না যে পায়গাম নিয়ে আসছে কার। এখন মেয়েটা পাশের কামরায় বসে আছে, মেয়ের মা কামরায় বসে আছে। রাসূলকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পাত্রটা কে গো? কোন সাহাবী আপনার সে পাত্র আমার মেয়ে বিয়ে করবে? আর আপনি, আমি কত বড় ভাগ্যবান যে আমার বাড়িতে আপনি বিয়ের পায়গাম নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলে, ও সুন্দরী বিবির, সুন্দরী মেয়ের বাবা শোনো, সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী হলো আমার প্রিয় সাহাবী হযরতে জুলাইবিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরতে জুলাইবিব রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো না মারহাবা। সাহাবীর মুখটা মলিন, সাহাবী কোনো কথা বলে না, মাথাটা নত করে রইলেন। রাসূল বললেন, কি খবর? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন,
আমি আমার মেয়ের সাথে একটু পরামর্শ করে নি, মেয়ের মার সঙ্গে পরামর্শ করে নি। এর আগে খুব রসুল আসছে বিয়ের পায়গাম নিয়ে, কতই না আনন্দ। রসুল বললেন, বলার পর এবার বলে, হুজুর আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করে নি, আমার মেয়ের কাছে একটু জেনে নি, দেখি আমার মেয়ের আছে কিনা। এবার যখন চলে গেলেন, মেয়ের মা বলে, খবরদার ওই জুলাই বিবির সঙ্গে কোনো মেয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এই সাহাবীদের মধ্যে সবচেয়ে কুৎসিত চেহারা খারাপ আসওয়াদ নাম, আসওয়াদ কালা, একদম জম্মের কালার কালা। এই মেয়ের সঙ্গে জামাই খাটবে না আমার, সুতরাং আমার মেয়েটা কেটে টুকরা করে দিব, এর সঙ্গে দেওয়া সম্ভব নয়। মেয়েও রাজি না, আমিও রাজি না। মেয়ের মাও বাবাও কয় আমিও রাজি না। মেয়ে দূর থেকে শুনতেছে, পাশের কামরা থেকে মা বাবা দুজনই গল্প করে, পছন্দ হয় নাই, বিয়ে হবে না। এখন শোনো, মেয়েটা ভিতর থেকে বাইর হয়ে আসে, আব্বাজান, ও আমার আম্মাজান, আপনারা যে কি আলাপ করতে দেন আমি সব শুনেছি। আপনারা কেমনে পারলেন আমার রসুলকে আমাদের বাড়ি থেকে ফিরিয়ে দিতে? আপনি কেমনে পারলেন আমার নবীরে, আমার মদিনাওয়ালার কামলিওয়ালা নবী, আমার নবীজিকে কেন আপনি ওয়েটিং এ রাখলেন? আমার নবীকে কেন বলে দিলেন না আমি রাজি? কই মারে, এই জুলাই বিবরে দেখলে পারে তুমি নিজেও বিয়ে করতে না। মেয়ে ডাক দিকে, আমার আব্বাজান, যেখানে আমার রসুল আমার জন্য স্বামী নির্ধারিত করেছে, আমি বড় ভাগ্যবতী মা, বাবু আমি বড় ভাগ্যবতী মা। তোমরা বলো ডাক দাও, আমার নবীরে ডাক দাও, আর না বলো না। আমি সুন্দরী নারী আমার ওই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি। আমার রসুলকে ডাক দিলেন, রসুল ডাক দেওয়া পর ফিরলেন। রসুল বললেন, কি বলছে তোমার মেয়ে? মুখটা মলিন করে বললেন, হুজুর আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ জুলাইবিবকে খবর দিলেন। জুলাইবিব উনি আসলেন, রসুলের সাহাবী। উনি আসার পর রসুল নিজে থেকে বিয়ে পড়াইলেন, রসুলের নিজেই মুসলমান বিয়ে পড়াইয়া দিলেন। জুলাইবিব বলেন, আমার জীবনের প্রথম খুশি, আমার জীবনে মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী আমার কপালে জুটেছে, আমি এত খুশি। ও যুবক, তাদের বাসর হলো, কিছুদিন চলতে লাগলো। জুলাইবিব এত খুশি মক্কা মদিনার জমিনে, কারণ সুন্দরী বিবি পাইয়া জুলাইবিব অত্যন্ত খুশি হয়ে গেলেন, আনন্দের সঙ্গে যায়। হঠাৎ যুদ্ধ সংগঠিত হলো, জুলাইবিব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, সবার লাশগুলো আনা হলো। রসুল বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, সব সাহাবীর লাশ আনা হলো। রসুল বললেন, তোমাদের কি প্রিয় একজন ব্যক্তির লাশ তোমরা প্রিয়জনকে খুঁজতেছো? কেউ বলে না হুজুর। আবার বললেন, তোমরা প্রিয়জনকে খোঁজো, এর মধ্যে আমার একজন প্রিয়জন আছে, তোমরা তারে খোঁজো। রসুল বলা পর সাহাবীরা বলে, হুজুর আমাদের প্রিয়জন কেউ নাই, যারা ছিল সবার লাশ নিয়ে আইছি। নবীজি বললেন, তোমরা সবার লাশগুলো রাখো সামনে। নবীজি বললেন, আমার সবচেয়ে প্রিয় সাহাবী, এর মধ্যে শোনো, ও মুসলমান শোনো। রসুল এইবার সাহাবীরা চিন্তা করছে, যারা শাহাদাতের পেয়ালা পান করছে, অমুক সাহাবী রসুলের প্রিয়, অমুক সাহাবী রসুলের প্রিয়। আমার নবীজি যাইয়া জুলাইবিবির, ও যুবক, জুলাইবিবির মুসলমান জুলাইবিব তার কাপড়ের কাপড়টা খুলে রাসূলুল্লাহ বুকের মধ্যে নিয়ে করে কেঁদে দিলেন। আমার রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কয়, শোনো, আজকে যতগুলো শহীদ হয়েছে, যত সাহাবী শহীদ হয়েছে, এই সব শহীদের চাইতে আমার কাছে সবচেয়ে প্রিয় শহীদ, সবচেয়ে প্রিয় সাহাবী, আমার পছন্দের সাহাবী ছিল আমার জুলাইবিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রসুলকে এত ভালোবাসলো, দুনিয়ার সুন্দরী বিবি পাইয়া 13 জন শত্রুকে হত্যা করে। এই জুলাইবিব যুদ্ধের ময়দানে যাইয়া 13 জনকে শহীদ মুসলমান হত্যা করার পর নিজে শহীদ হয়ে গেলেন। এবার মুসলমান শুনে নাও। এবার রসুল বললেন, সাহাবীরা রে শোনো,
এই জমিনের মধ্যে আমার জুলাইবি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী নিয়ে বাসর করেছে, সুন্দর বিবি পাইয়াও কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার চাইতে ভালোবাসা এই বিবির প্রতি নয়, আসমান জমিনের প্রতি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে বিবি বাল বাচ্চা সব চাইতে আমি নবীকে অধিক পরিমাণ ভালোবাসতো আমার জুলাইবি। তার প্রমাণ করে দিয়ে গেলেন। আজকে দুনিয়ার মধ্যে এত সুন্দরী বিবি ঘরের মধ্যে রেখে নিজের জীবনটা কোরবানি করে দিছে আমি নবী জুলাইবি বাবার। সুতরাং শুনে নাও, ওই জুলাইবিকে আমি নবী গ্রহণ করে নিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য আমি যুবকদের বলি, রসুলকে ভালোবাসো, ইসলামের বিধান মেনে চলো, দাড়ি রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, হালাল খাদ্য খাও। ওই প্যান্ট শার্ট পরে যে তার চাইতে সুন্দরী বউ পাবা। খোদার কসম করে বলি, তুমি কালো হও, মুখের দাড়িগুলো শেষো না, তুমি সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, ইসলামের বিধান মেনে চলো। এই মহল্লার মধ্যে তোমার বন্ধুদের চাইতে সুন্দর বিবি তোমার কপালে জুটে যাবে। জোরে বলেন মারহাবা। সুতরাং আমি যুবকদের বলি, ইসলামের বিধান মানতে হবে কি মানতে হবে না? জোরে বলেন, মানতে হবে কি হবে না? এই জন্য ইসলামের বিধান 5 প্রকার নারী বিবাহ।